আজকে আমার দিনটাই খারাপ। হাই গাইস, আমি সূর্য। ছাড়া আর বলছি না। আজকের দিনটা শুরু হচ্ছে খাতার পেন দিয়ে। চিন্তা করো না, পড়তে বসিনি। আজকে আমি এখানে একটা লিস্ট বানিয়েছিলাম গাছ কিনতে যাবো বলে। তারপর ভাই দিনটা এতটাই খারাপ ছিল, এখানে চলে এলো মেঘলা। এখানে মেঘলা না হতে হতে ঝড়ও আসতে শুরু হয়ে গেছে, তোমরা যেমন দেখতেই পাচ্ছ। পাখিগুলোকে এমনি রেখে দিয়েছিলাম এখানে চান করবে বলে। তারপর এখানে এত জোরেই ঝড়টা এলো ভাই, তোমরা দেখতেই পাচ্ছ কি জোরে জোরে সব গাছপালা নড়ছে। এমনিতে আমরা গাছের তলায় ছিলাম। তারপর এখানে ঝড়ের মধ্যে চলে এলাম এখানে স্নেক গাছ কাটতে। ইয়েস গাইস, তো এই গাছ জানোই হয়তো তোমরা, জলে রাখলে শিকড় বেরোয়, তো তাই এখানটা থেকে কাটবো। এখানে আর একটা মানি প্লান্ট ছিল, তো আমি ভাবলাম এটাকে একটু কেটে নেবো এন্ড বোতলে লাগাবো। এখানে যে গাছগুলো আছে এইসব গাছগুলো আমার বাবা বস করিয়েছে, তাই এখানে বেশি দেরি না করে এখানে তাড়াতাড়ি আমি কাটতে শুরু করে দিলাম। এই দেখো এটা কেটে নিয়েছি এন্ড এখানে এবার কাটবো মানি প্লান্টটাকে। গাইস, আমরা এখন গাছ কেটে মানে দুটো গাছ কেটে উপরে এসেছি। এই যে আমার ভাই আর নন্দু আছে, আর এখনো ঝড় দিচ্ছে। সবসময় আমাদের এখানে বৃষ্টি হয়, দেখো গাইস ওই দেখো পুরো মেঘলা হয়ে গেছে কেমন। এই যে আমরা এখন নতুন ঘরে আছি, পুরো ঝড় দিয়ে গাছপালার পুরো 12টা বেজে আছে। এই দেখো, আজকের ব্লগটা ভেবেছিলাম আমি বানাবো, পুরো গাছ দেখাবো, গাছ কিনতে যাবো, গাছ কিনতে যেতে পারবো কি তাও জানিনি, তবু দেখি এখন। এখন তো সেই কটাই বাজে। এই সেখানটা দেখো গাইস, মেঘলা মানে ঝড়ই দিচ্ছে, এখনো বৃষ্টি আসেইনি। যেমনটা কি তোমরা দেখতেই পাচ্ছ গাইস, এখানে পুরো বৃষ্টিতে ভিজে গেছে। আমি তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। বেশ 1-1.5 ঘন্টার মতন বৃষ্টিটা হয়েছে আমাদের এখানে। পাখিগুলো বেশ চান করে নিয়েছিল। এই দেখো এখানে স্নেক প্লান্ট আর মানি প্লান্টটাকে এখানে রেখে দিয়েছিলাম, পরে বোস করাবো বলে। বোস করানোটা দেখাবো নেক্সট ভিডিওতে, তাই যারা এখনো ফলো করোনি ফলো করে নাও। আজকের ওয়েদারটা ভালো ছিল, তাই চলে গেলাম সিয়াবরার পোল দিয়ে ঘুরতে। ঘুরতে কোথায় যাচ্ছি ভিডিওটা দেখো, সব বুঝতে পারবে। যারা আনতে থাকো তারা তো চিন্তা পেরেই গেছো হয়তো কোথায় আছি আমি। খোরব আশ্রম আসতে না আসতে এখানে আমরা ফোন নিয়ে ভিডিও শুট করতে শুরু করে দিলাম। তারপর আমি আর নন্দু অনেক মজা করলাম ভাই। আজকে তো ওয়েদারটা প্রচুর ভালো ছিল, তাই এদের দেখে আরো মনটা শান্তি হলো। খোরব আশ্রমে এখানে রাজহাঁস ছিলাম, তো জানতামই না, এখানে এসে আমরা এই প্রথমবার দেখলাম। যাই বলো না তাই বলো, এদের যা দেখতে সুন্দর ছিল, মনটা পুরো শান্তি হয়ে গেল। মজা করার পরে এখানে চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টি খেতে, আমি আর নন্দু। মিষ্টি খাওয়ার পরে দাঁড়ালাম না গাইস, এখানে আমরা খাচ্ছি ভুট্টা। তো গাইস, আমার মনে অনেকদিন থেকে একটা কথা চলছে যে তোমাদেরকে আমার ভিডিও কেমন লাগে কমেন্টে জানিয়ে দিয়ে যাও। এন্ড গাইস শেয়ার করো গাইস, তোমাদের যত বন্ধুরা আছে সবাইকে শেয়ার করে দাও। আর হ্যাঁ গাইস, আমতার মধ্যে অনেক ব্লগার আছে, কিন্তু তাদের মধ্যে একজন আমি আলাদা।